মাটির উপরে পা দাও, পৃথিবী খুশি হয়ে উঠুক। নন্দিনী, নন্দিনী, তুমি কি জানো বিধাতা তোমাকেও রূপের মায়ার আড়ালে অপরূপ করে রেখেছেন? তার মধ্যে থেকে ছিনিয়ে তোমাকে আমার মুঠোর ভিতরে পেতে চাচ্ছি, কিন্তু কিছুতেই ধরতে পারছি না। আমি তোমাকে উল্টিয়ে পাল্টিয়ে দেখতে চাই, আর যদি না পারি তো ভেঙে চুরে ফেলতে চাই। ও কি কথা বলছো তুমি? তোমার তোমার ওই রক্ত করবীর আভাটুকু ছেঁকে নিয়ে আমার চোখে অঞ্জন করে পড়াতে পারো না কেন? আচ্ছা আচ্ছা নন্দিনী, আমাকে কি মনে করো খুলে বলো তো। তোমাকে মনে করি আশ্চর্য। প্রকাণ্ড হাতে প্রচন্ড জোর ফুলে ফুলে উঠছে, ঝড়ের আগের মেঘের মতো। দেখে আমার মন নাচে। রঞ্জনকে দেখে তোমার মন যে নাচে, কেউ কি? সে কথা থাক, তোমার তো সময় নেই। ঘুরে ফিরে সেই একই কথা, তুমি এসব বোঝো না। কিছু কিছু বুঝি। আমি জানি রঞ্জনের মতন, রঞ্জনের সঙ্গে আমার তফাৎটা কি। আমার মধ্যে কেবলই জোর রয়েছে। জাদু বলছো কাকে? পৃথিবীর নিচের তলায় পিণ্ড পিণ্ড পাথর, লোহা, সোনা, সেইখানে রয়েছে জোরের মূর্তি। ওপরের তলায় একটুখানি কাঁচা মাটিতে ঘাস উঠেছে, ফুল ফুটেছে, সেইখানেই রয়েছে জাদুর খেলা। তোমার তো এত আছে, কেন অত লোভীর মতো কথা বলো তুমি? আমার যা আছে সব বোঝা হয়ে আছে। সোনাকে জমিয়ে তুলে তো পরশ মনে হয় না, শক্তি যতই বাড়াই যৌবনে তো পৌঁছাই না। তোমার তো এত আছে, তবে কেন এত ছটফট করো আমি বুঝতে পারছি না। বুঝতে পারবে না তুমি। আমি প্রকাণ্ড মরুভূমি, তোমার মতন একটা ছোট্ট ঘাসের দিকে হাত বাড়িয়ে বলছি আমি তপ্ত, আমি রিক্ত, আমি ক্লান্ত। তুমি যে এত ক্লান্ত, কই তোমাকে দেখে তো তা মনে হয় না। নন্দিনী, জানো একদিন দূর দেশে আমারই মতন একটা ক্লান্ত পাহাড় দেখেছিলাম। বাইরে থেকে বুঝতেই পারিনি তার সমস্ত পাথর ভিতরে ভিতরে ব্যথিয়ে উঠেছে। একদিন গভীর রাতে ভীষণ শব্দ শুনলাম। তারপর সকালে দেখি পাহাড়টা ভূমিকম্পের টানে মাটির নিচে তলিয়ে গেছে। শক্তির ভার নিজের অগোচরে কেমন করে নিজেকে পিষে ফেলে, সেই পাহাড়টাকে দেখেই আমি তাই বুঝেছিলাম। তুমি তো আমাকে ঘরেই যেতে দিলে না, তাহলে কেন এসব বলছো? আচ্ছা যেও, কিন্তু এই জানলার বাইরে আমি হাত বাড়িয়ে দিচ্ছি। তোমার হাতখানি একবার আমার হাতের উপরে রাখো। না, তোমার ওই সবখানা বাদ দিয়ে হঠাৎ একখানা হাত বেরিয়ে এলে যে আমার ভারী ভয় করে। কেবল একখানা হাত দিয়ে ধরতে চাই বলেই সবাই আমার কাছ থেকে পালিয়ে যায়, কিন্তু সব দিয়ে আমি তোমাকে ধরতে চাই। তুমি কি আমাকে ধরা দেবে নন্দিনী? আমি আর যাই। আমার অনবকাঠের উজান ছেলে তোমাকে আমার ঘরে আনতে চাইনি। যদি বালের হাওয়া